আমরা জানি যে ধলাই বিধানসভা একটি উন্নত মানের বিধানসভা, যেখানে বিজেপির শক্ত ঘাঁটি বলা হয়। সেখানে বিজেপি প্রার্থী যাকেও দেওয়া হোক না কেন সেই কেন্দ্রে বিপুল ভোটে কিন্তু জয়লাভ হয়। আমরা জানি বিজেপির একটি শক্ত ঘাঁটি ধলাই বিধানসভা। তবে ধলাই বিধানসভার প্রত্যেকটি গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এখনও বাজে অবস্থা রাস্তা রয়েছে। আমি বিশেষ করে গ্রাম অঞ্চলের কথার মধ্যে যাব না। বাগা শেরখান যে রোড, ন্যাশনাল যে রোড, সেই রোড হয়ে কিন্তু মিজোরাম যায়, সেই রোডের মধ্যে কিন্তু আমি উপস্থিত আছি। আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যাকে, তিনি হচ্ছেন বিজেপির একজন কর্মী, বিশিষ্ট কর্মী, আর উনি একজন স্থানীয় লোক। আমি বিশেষ করি সেটা বলছি, আপনার বাড়ির পাশে সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, আপনার বাড়ির পাশে যে গর্তটা আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে, যেহেতু আপনি একজন বিজেপির কর্মী, তো প্রত্যেকবার আমরা মুখ থেকে শুনতে পাই বিজেপির একটি শক্ত ঘাঁটি ধলাই বিধানসভা, আর ধলাইয়ের প্রত্যেকটি গ্রাম অঞ্চলের রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দরভাবে করছে বিজেপি। তবে আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়ির সামনে, আপনি একজন বিজেপি নেতা, আপনার বাড়ির সামনে এই অবস্থা, আপনি কি বলতে চান? এটা তো আপনি যা বলেছেন অত্যন্ত বেদনাদায়ক কথা, কিন্তু আমরা তো অনেকবার অনেকটা দাবি রেখেছি যে রাস্তাটা সুন্দরভাবে করার জন্য, কিন্তু এই বিভাগ কর্তৃপক্ষ এটার উপরে কতটুকু গুরুত্ব দেয় অনেকবার আমরা অনেক দাবি রেখেছি যে আমাদের এই শেরখান রোডে, কেননা এই রোডের উপরে অনেক লোক, এমনকি মিজোরাম সংলগ্ন পুরা মিজোরামের সঙ্গে যুক্ত এবং অনেক ছাত্রছাত্রী আছে। তাই ওই রাস্তার বেহাল অবস্থার জন্য অনেক ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত হচ্ছে, অনেক ব্যবসার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, অনেক চিকিৎসা ক্ষেত্রেও ব্যাঘাত ঘটছে। তাই আপনারা যে এসেছেন, ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি চাই এই বিভাগীয় কর্তৃপক্ষ যাতে অতি তাড়াতাড়ি আমাদের শেরখান রোডটাকে সুন্দর করে যেতে মেরামতি করে দেন। আমরা আরেকটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি আমরা, যখন আপনার বাড়ির উদ্দেশ্যে যখন আমরা এসছি কিছুক্ষণ আগে, আমরা দেখতে পাচ্ছি কিছুটা জায়গা আগে, যেমন রাজনগর এলাকায় অনেক বিপজ্জনক দুটি গর্ত, আরেকটা গর্ত আমরা ধনীপুর দেখছি। এমন বিপজ্জনক গর্ত, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু এখনো পর্যন্ত আমরা একবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই নিউজটা ছেড়েছি, তারপরেও কিন্তু বিভাগ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই বিপজ্জনক গর্তটি কিন্তু এখনো মেরামত করেনি। এই বিষয়ে আপনি কি বলতে চান? সেটা বাস্তব সত্য, সেটা তো আমিও নিজে দেখেছি। তাই আমি আপনাদেরকে আশ্বাস দিতেছি, কর্তৃপক্ষ যখন এটার উপরে সুনজর নিচ্ছে না, আমি নিশ্চয়ই এটার জন্য স্থানীয় বিধায়ক এমপি মহোদয় ওদের কাছে আমি বিনম্র প্রার্থনা রাখবো, যাতে এই বিভাগ কর্তৃপক্ষকে তাড়াতাড়ি এটার কাজ করানোর জন্য। তো আপনার বাড়ির সামনে যে এত বড় গর্ত, এই দিকে তো হয়তো এমএলএ বাবু গিয়েছেন, নির্বাচনের আগেও গিয়েছেন বা হয়তো পরেও গিয়েছেন, এই নজরে কি এমএলএ বাবুর আসেনি? নজরে আসছে, ওই তো রিসেন্ট যেটা বিধানসভায় যেটা হয়েছে বৈঠক, সেই বৈঠকে কমিউনিকেশনে বেশ টাকা মঞ্জুর হয়েছে, কিন্তু বর্ষা থাকাকালীন অবস্থায় বিধায়ক ওরা রীতিমতো কর্তৃপক্ষকে প্রেশার দিয়েও কাজ করতে পারছে না, কেন পিচ কাজগুলো বিশেষ করে বর্ষাতে অসুবিধা হয়। প্রথম দাবি আপনার কি অমিয়বাবুর কাছে? অমিয়বাবু যেহেতু এবার ওপেনিং দীর্ঘ 10 বছর ধরে কিন্তু টিকিটের দাবি করছিলেন তিনি, যেহেতু টিকিট দেওয়া হয়নি, এবার ওনাকে টিকিট দেওয়া হয়েছে। প্রথমে আপনি কি বলতে চান, যে শেরখান রোডের কাজ করাবেন নাকি অন্য? প্রথম দাবি কি আপনার? না, আমি জেনারেলি ধলাই কনস্টিটুয়েন্সিতে ওনার সঙ্গে আমি সব জায়গাতে ঘুরেছি। এই ঘুরা অবস্থায় আমি দেখেছি অনেক পিছিয়ে পড়া গ্রাম, ওইগুলাতে না কারেন্টের লাইন আছে, না রাস্তা আছে। সেটাও আমি যে বলবো যে শুধু শেরখান দেখেন তাই নয়, তিনি একজন ধলাই কনস্টিটুয়েন্সির অভিভাবক, ওনাকে আমরা এটা বিশেষ করে দাবি রাখবো। এবং তিনিও প্রতিশ্রুতিবদ্ধ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং পানীয় জলের এই তিনটা জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন। এবং আমাদের এখানে টায়ার আছে, টাওয়ার 3টা টাওয়ার, এগুলো তার নজরে আছে, এগুলো দেওয়ার জন্য এগুলো তিনিও বলেছেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, যেহেতু এই শেরখান রোড বেশি দিন হয়নি, বিগত 2 বছর 3 বছর আগে কিন্তু মেরামত হয়েছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু 2 বছর 3 বছরের মাথায় কেন এত বিপজ্জনক গর্ত হয়েছিল? কন্ট্রাক্টরকে আপনি কি এই বিষয়ে বলতে চান, যেহেতু 2 বছরের মাথায় এত জঘন্য রাস্তা হয়ে গেল? এইটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক, যে কাজগুলো নির্মাণের কাজ হয়েছে সেই জন্য তো তাড়াতাড়ি করতে হয়েছে। তবে এখন বর্তমান যে বিধায়ক আছেন
ওনার সেই অ্যাক্টিভিটি ভাব আছে যে কাজ যেটা হবে মজবুতভাবে হবে, সেটা তিনি বলেছিলেন। তাই আমরা আবার ওনাকে অনুরোধ করব যাতে প্রত্যেক এলাকার যেটা কাজ করাবেন যাতে মজবুত এবং সুন্দর সুস্থ কাজ হয়। তো নিশ্চয় এমএলএ বাবুর এই নজর আসবে কি না? আসবে 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 নিশ্চয়। আসবে আসবে। ধন্যবাদ।